ভারতে নৃশংসভাবে নিহত ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ির সন্ধান মিলেছে কুষ্টিয়ায়। শহরের পুলিশ লাইনের সামনে অবস্থিত সাফিনা টাওয়ার নামে একটি আবাসিক ভবনের গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি থেকে সংসদ সদস্যের স্টিকার, সিআইপি স্টিকার ও আনোয়ারুল আনারের নামসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে, যা গাড়িটির মালিকানা স্পষ্ট করে। পুলিশ ধারণা করছে এটাই আনারের সেই ব্যক্তিগত গাড়ি, যেটি হত্যাকাণ্ডের পর হঠাৎই অদৃশ্য হয়ে গিয়েছিল। এতদিন ধরে আড়ালে থাকা এই দামি গাড়িটি কিভাবে সামনে এলো, কে বা কারা রেখে গেল, তা ঘিরে এখন রহস্য দানা বাঁধছে। গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে উঠে এসেছে একটি সিগারেট কোম্পানির নাম। ভবনটির কিছু তলা তারা ভাড়া নিয়েছে এবং সেখানেই বিদেশিরা আসা যাওয়া করেন বলেও জানা গেছে। তদন্তে উঠে এসেছে জেনুইন লিফ নামে একটি সিগারেট কোম্পানির কর্মীরা গাড়িটি ভবনের গ্যারেজে এনে রেখেছিল। ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা পর্যন্ত ভাড়া নিয়ে সেখানেই বিদেশিদের আনাগোনা ছিল নিয়মিত। গাড়িটি গত কয়েক মাস ধরে গ্যারেজে থাকলেও খুব সচেতনভাবেই বাইরে বের করা হয়নি, শুধু মাঝে মাঝে স্টার্ট দেয়া হতো। গাড়ি চালক শান্ত জানান, তিনি আগে আওয়ামী লীগের স্থানীয় নেতার গাড়ি চালাতেন এবং বর্তমানে ওই সিগারেট কোম্পানিতে কর্মরত। কোম্পানির জিএম ও সিইওর নির্দেশে তিনি শুধুমাত্র গাড়ি চালু করতেন, কিন্তু মালিকানা সম্পর্কে কিছুই জানতেন না। এদিকে এই গাড়ি উদ্ধারের পর আনার হত্যা মামলায় নতুন মাত্রা যোগ হয়েছে, কেননা এটি কেবল একটি বিলাসবহুল যানবাহন নয়, বরং এটি হত্যাকাণ্ড পরবর্তী গোপন তৎপরতার গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। আনারের পরিবারের দাবি, যারা এই গাড়ি লুকিয়ে রেখেছেন তারা নিশ্চিতভাবে ঘটনার সঙ্গে জড়িত কিংবা হত্যাকাণ্ড সম্পর্কে অবগত। এর আগে ২০২৪ সালের ১৬ মে ভারতে অবস্থানকালে আনোয়ারুল আজিম আনার নিখোঁজ হন এবং পরে তাকে নৃশংসভাবে হত্যার খবর প্রকাশ্যে আসে। ভারতের বিভিন্ন এলাকায় তার দেহ অবশেষ ছড়িয়ে ফেলার তথ্য উঠে আসে, যদিও পুরো মরদেহ এখনও উদ্ধার হয়নি। এ বিষয়ে কলকাতার তদন্ত সংস্থা নিশ্চিত করেছে, নিউ টাউনের একটি খাল ও বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া দেহ অবশেষের ডিএনএ সাবেক এমপি আনারের সঙ্গে মিলে গেছে। তবে পুরো মরদেহ উদ্ধার না হওয়ায় মৃত্যু পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম ঘোষণা এখনও অনিশ্চিত। এমপি আনারের বিলাসবহুল গাড়ি উদ্ধারের মাধ্যমে হত্যাকাণ্ডের পরের পর্যায়ে কারা, কোথায় এবং কিভাবে জড়িত ছিল তা খুঁজে বের করার দরজা খুলে গেছে। হত্যার নেপথ্যের নাটকের পরতে পরতে জড়িয়ে আছে ক্ষমতা, সম্পদ ও প্রতারণার চিহ্ন। গাড়ি উদ্ধার নতুন করে সেই হত্যাকাণ্ডের তদন্তে মোড় ঘোরাতে পারে বলে ধারণা করছেন অনেকেই। তদন্তে এই গাড়ি এখন এক নীরব সাক্ষী। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।